নমস্কার, খবর পড়ছি আমি মাহিপাল। হাইলাকান্দিতে ভুয়ো ডাক্তার আটক। এই ঘটনায় হাইলাকান্দি শহরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে যে হাইলাকান্দি শহরের ১ নম্বর ওয়ার্ডের নাগাপট্টির শেখর দেবের বৃদ্ধা মাকে আয়ুর্বেদিক চিকিৎসার নামে শিলচরের তারাপুরের খোকন রায় নামের এক ভুয়ো ডাক্তার ওষুধ দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ 17-18 দিন ধরে ওষুধ খাওয়ার পর রীতিমতো অসুস্থ হয়ে পড়েন শেখর দেবের মা। পরবর্তীতে শেখর দেব এবং স্থানীয় জনগণ মিলে ওই ভুয়ো ডাক্তারকে হাইলাকান্দি পুলিশে সামলে দেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। তো এখন আপনারা দেখতে পারেন গাড়ি পুলিশে লইয়ার যার সদর থানার পুলিশে এটা বলছে আমরা হাইলাকান্দি নাগাপুর এরিয়ার মধ্যে দেখি আপনারা সতর্ক রইবা এইরকম ওষুধ কিনবা না। আমার মা অসুস্থ তো তাই আমি কিছু এই জিনিসগুলো এগুলো তো তাই আমরা কাছে সেল করছিলাম, এগুলো খাবার পরে মার অবস্থা খারাপ হয়ে গেছে না ওই যে না খাওয়া বলতে ফুলিয়া ওই জিনিসটাই বুঝতেছি না। হ্যাঁ, তো এখন প্রথম টাইম মেডিসিন করে বেচছে। হ্যাঁ, আর এখন টাইম পেলে যে এগুলো মেডিসিন করে বেচছি না, আমি এটা ফুড সাপ্লিমেন্ট করে বেচছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু মায়ে কইছে 1 মিনিট, মায়ে কইছে যে আমার হার্টের প্রবলেম, তখন তাই কইছেন যে ওই এটা খাইলে আপনার হার্ট ভালো হইবে, এটা হার্টের মেডিসিন। মায়ে কইছে যে লাংসের প্রবলেম, হ্যাঁ বলছে যে এটা লাংসের প্রবলেম, এটা এই মেডিসিনটা খাইলে আপনার লাংসের কাজ দিবে। আর এখন কইতেছে যে এগুলো আমি মেডিসিন করে বেচছি না। ঘটনা আজকে আমরা থানাতে একটা এজাহার দিতে বাধ্য হয়েছি যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক বলি আমরা দিয়েছেন, দেওয়ার পরে আমরা শিলচর তান ইয়েতে কি যাওয়ার পরে আমার মারে ট্রিটমেন্ট করবা বলিয়া দিয়েছেন। বিভিন্ন ধরনের মার বয়স্ক মানুষ, হ্যাঁ, তো বিভিন্ন রোগের আছেন, তাই যেটা রোগের কইছেন তাই প্রায় 11-12টা একটা আইটেমের আয়ুর্বেদিক ওষুধ দিচ্ছেন। কৈছেন এই মেডিসিনগুলো খাইলে আপনি সম্পূর্ণ সুস্থ হইব এবং 3 মাস রেগুলার খাইতে লাগবে। অর্থাৎ কৈছেন বলে 10 দিন খাওয়ার পরেও আপনি শরীরের ইমপ্রুভ বুঝতে পারবা। হ্যাঁ, তো এটা 10 দিন খাওয়ার পরে 6-7 দিন খাওয়ার পরেও টান শরীরের জন্য একটু প্রবলেম শুরু হয়েছে। তারপরে দিয়া কইলা বলে আবার ফোন করার পরে কইলো বলে যেন ঠিক আছে আপনি করুন, এখন আরও 15 দিন খাইলে আপনি বুঝতে পারবেন। 15 দিনও এরকম খুব কষ্টে খাইছে। আর মার শরীরও নানান নমুনার অশান্তি, জ্বালাফুরা, মাথা ফাটিয়া যায় গিয়া, ওইদিকে পাও ফুলি গেছে গিয়া, মুখ ফুলি গেছে গিয়া। ওপরে দিয়ে আমি বললাম বলে ওষুধটা বন্ধ করো, আর খাইও না। হ্যাঁ, তখন তো 6-7 দিন টানতে লিয়ে আমরা বড় মানে রাত্র অনিদ্রা করিয়া টানতে পাড়া দিতে লাগছে। মানে এমন শরীর খারাপ হয়েছে যে শিলচর নিয়ে ডাক্তার দেখাইতাম, এরকম টান শরীর নাই। তারপরে যে আমরা বহুত কষ্ট আবার শিলচর লইয়া গেছি টান নিয়ে টানতে শিলচর ডাক্তার দেখাইছি, দেখানির পরে এবার আয়ুর্বেদিক এলোপ্যাথিক ডাক্তার দেখাইছি। দেখানির পরে তাই একটু মেডিসিন দেওয়ার পরে একটু ইমপ্রুভ হয়েছে, মানে মোটামুটি এখন একটু, কিন্তু ওখানে হাত পা খোলা রয়েছে। দাদা প্রোডাক্টটা কোনটা খাওয়াইছিল একটু দেখাই না। প্রোডাক্ট হইলো ওই কোম্পানির। আচ্ছা আচ্ছা। কইছেন আয়ুর্বেদিক খুব ভালো ঔষধ। হ্যাঁ, কইয়া তাই ওইরকম কইছেন এইগুলা খাওয়াইলে আপনার মা পুরা সুস্থ হইবে। টোটাল পয়সার ব্যাপার নাই। আজকে এরকম করছেন তারা ঘরে ঘরে গিয়া এরকমভাবে মেডিসিনগুলো দেওয়ার পরে যে মানুষের কাছ থেকে পয়সা ইনকাম করার লেগে মানুষের জীবন নিয়ে খেলা, এটা বহুত মারাত্মক জিনিস। যাতে আগামী দিনে এইরকম হয় না এবং আরও অন্যান্য মানুষ যাতে প্রতারণার শিকার না হয়। যে আমি আজকে যেটা দেখলাম তারা কয় আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু যেটা আমার মায় নিজে তান্ডে কইছে, আজকে তান্ডে বাইল বলতে আমার বাড়িতে আনছিলাম, আনার পরে বললাম দাদা এই ব্যাপার, হ্যাঁ এইগুলাই তো আমার এই প্রবলেম হয়েছে। তো তাইগুলো যে এইরকম তো এবার কথা নাই। হ্যাঁ, এটা তো মানে আয়ুর্বেদিকে কোনো সাইড এফেক্ট আসেনি বুয়া। আমি তাদের জিজ্ঞাসি বলে যে আপনি যে মেডিসিনগুলো দিছ মেডিসিনগুলো দিছেন যে এগুলা কোনো তো প্রেসক্রিপশনও দিলা না, এবং আপনার যে ট্রিটমেন্ট করছেন, যে আপনার যে এই প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনি যে ডাক্তার হিসাবে আয়ুর্বেদিক ডাক্তার হিসাবে আপনার কোনো সার্টিফিকেট আছে মানে যে না, তো বুয়া আনানি বুয়া এরকম তো যখন সার্টিফিকেট নাই একটা জিনিস যখন তাই নিজে করাতে তো এটা বুয়া মুন্না ভাই MBBS। তো আমি বললাম যে আপনি যে এগুলা সার্টিফিকেট নাই, যে আপনি যেগুলা মানুষকে কইতে পারেন যে লাংসের ওষুধ ওটা, হার্টের ওষুধ ওটা, আপনি কীভাবে কই? যেহেতু আপনার কোনো এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট নাই কিংবা আপনার ট্রেনার নাই, সেইভাবে মানুষকে কইয়া দিয়া মানুষের জীবন নিয়ে এখানে খেলা করেন। এবারে বলে বলে যে না আমরা ওটা ভাবি যে আয়ুর্বেদিকে সাইড এফেক্ট নাই। আরে সাইড এফেক্ট নাই নিজে তো আমি বুঝলাম যে আজকে আমার অবস্থা কীরকম। আপনি যদি কয় আমার আইডি কার্ড আছে, আমি আইডি কার্ড তো একটা সাধারণ মানুষের, যে কোনো মানুষের আইডি কার্ড থাকে, কিন্তু যে আমি যে একটা ডক্টর হয়েছি আয়ুর্বেদিক ডাক্তার, আপনার এই সার্টিফিকেট আসেনি,
তো আপনি কীভাবে এগুলা মেডিসিন মানুষের নাম কি? খুবন রায়, কোন বাসা কোন জায়গায়? বাসাতান শিলচর তারাপুর করছে। আচ্ছা কতদিন থেকে যেন প্রোডাক্টগুলো আপনি আপনার মারে খাবাইরা বা ওই তো মানে আমি আনছিলাম ম্যাম আছে, এই 15 দিন খাবার পরে তো প্রবলেম শুরু হয়ে গেছে। আমি এরপরের মাসে শিলচর নিয়ে ডাক্তার দেখাইছি, তো গত শনিবারে নিয়ে আবার ডাক্তার দেখাই আনছি। আর এই প্রোডাক্ট খাওয়ানোর পরে মানে পাওয়াত ফুলি গেছে আপনার ফুলিয়া মুখও ফুলছে, এবারে যা যায় অবস্থা। যায় অবস্থা আছিল, মানে 6-7 রাত্র আমরা মারি নিয়ে রাত্রে ঘুমাইতে পারছি না। আজকে তারে দর্শন আজকে তান্ডে বাইল বল দিয়ে আমি আনাইছি আমার বাসাতে, আনার পরে তান্ডে কোয়ার পরে তাই নানা নমুনার কথাবার্তা কইরা আমি বলে যাও এবার হয়েছে ঠিক আছে, পয়সা বড় জিনিস নাই, কিন্তু পয়সা ছাড়া কিছু হয় না। তাই আপনি আমার যে মেডিসিনগুলো দিছেন এগুলার মানে অর্ধেক খাইছেন তাই, আর খাইয়া তো তার প্রবলেম হয়েছে, আমি তার নিচে আরও 50-60 হাজার টাকা খরচা করতে লাগছে। তা আপনি আমার পয়সাগুলো রিকভারি করেন, আর শৃঙ্খলা করিয়া লাভ নাই, ওটা দিয়েই সবচেয়ে ভালো হইবে। তাইন পরে যে আমার চ্যালেঞ্জ দেখাইন, তান উপরের লেভেল তান সিনিয়র ডে ফোন করুন, ফোন করিয়া সিনিয়রে ফোন করিয়া নানা নমুনা মাতি আমরা গালিগালাজ করছি, ল্যাঙ্গুয়েজ করছে। এগুলো তাইন করি আমরা, আমি তাহলে থানাত গিয়া জানাইমু। তাই নিজে কইছেন আমার ঘরে বইয়া তাই থানা যাইবা, থানাত গিয়া ইয়ে করবা, বাধ্য হইয়া থানাতে যার ফলে আমি বললাম আপনি থানাত যেটা গীতা আমি নিজে যাই, আর ও আমি বাধ্য হয়েছি আইয়া থানাতে এফআইআর করতে বাধ্য হয়েছি। কারণ ইনকেস কোনো অঘটন ঘটাই দিল পরে দিকে উপরে দোষ আইব, যার ধরুন আমরা সমঝাইয়া দিছি থানাত। এখন থানায় যা করে থানায় করব, আর আইনে যা করে ওইটা আমরা মানিয়ে নেব।